এক বনে বাস করত এক দুষ্ট বাঘ। সে ছিল খুব অলস। সে সবসময় জঙ্গলের অন্য প্রাণীদেরকে দিয়ে নিজের শিকার জোগাড় করত। একদিন বাঘের অনেক ক্ষুধা লেগেছিল। আমার যে অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে আমার খাবার জোগাড় করে দেবে? না না, এভাবে বসে থাকলে চলবে না। জঙ্গলে গিয়ে দেখি কাউকে পাই কি না। যদি কাউকে পাই তাহলে তাকে দিয়ে আজকে শিকারটা জোগাড় করে নেব। তারপর বাঘ হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেল। কিছুক্ষণ হাঁটার পর বাঘ দেখতে পেল একটি শিয়াল তার দিকেই আসছে। শিয়ালকে দেখে বাঘ বলল, এই বেটা শিয়াল, দাঁড়া বলছি, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। তুই আমাকে এক্ষুনি শিকারের ব্যবস্থা করে দে, তা না হলে আমি তোর গাড় মোটকে খাবো। আরে বাঘ মহারাজ, আমি থাকতে আপনি ক্ষুধায় কষ্ট করবেন? এটা কিছুতেই হতে পারে না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি যা, গিয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আয়। আমার আর পেটের ক্ষুধা ভালো লাগছে না। আচ্ছা মহারাজ, তাহলে আমি যাই, গিয়ে আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। তারপর শিয়াল হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেল বাঘের জন্য কোনো খাবার জোগাড় করার জন্য। কিছুক্ষণ হাঁটার পরে শিয়াল দেখতে পেল একটি ছাগল মাঠে ঘাস খাচ্ছে। শিয়াল ছাগলটিকে দেখে হাঁটতে হাঁটতে ছাগলের সামনে চলে এলো। আরে আরে ছাগল ভাই, তুমি এটা কি করছো? এই শুকনো গাছগুলো তুমি কেন খাচ্ছ? এই গাছগুলো খেলে তো তোমার শরীর খারাপ করবে। কিন্তু শিয়াল ভাই, এই গাছগুলো না খেয়ে কি করব বলো? সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও কোনো তাজা ঘাস নেই। তাই তো বাধ্য হয়ে এই শুকনো গাছগুলো খাচ্ছি। ছাগল ভাই, আমি এইমাত্র পাশের জঙ্গল থেকে এলাম, আর আমি দেখে এসেছি সেখানে অনেক তাজা ঘাস আছে। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি সেখানে নিয়ে যেতে পারি, তুমি খেয়ে পেট ভরে যাবে। শিয়াল ভাই, তুমি কি সত্যি বলছো? পাশের জঙ্গলে অনেক তাজা ঘাস রয়েছে? তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে যাও, আমি পেট ভরে খেতে চাই। ঠিক আছে ছাগল ভাই, তাহলে তুমি তাড়াতাড়ি করে আমার পিছন পিছন চলে আসো। তোমাকে নিয়ে আমি পাশের জঙ্গলে চলে যাব। তোমাকে আমি তাজা ঘাসগুলো দেখিয়ে দেব, তারপর তুমি পেট ভরে খেতে পারবে। তারপর ছাগল শিয়ালের কথা বিশ্বাস করে শিয়ালের পিছন পিছন যেতে লাগলো তাজা ঘাস খাওয়ার জন্য। অনেকক্ষণ হাঁটার পর শিয়াল ছাগলকে নিয়ে বাঘের এখানে উপস্থিত হয়ে গেল। মহারাজ, এই দেখুন, আমি আপনার জন্য কত সুন্দর একটি খাবার জোগাড় করে নিয়ে আসলাম। এখন আপনি পেট ভরে এটাকে খেয়ে নিন। আরে বাহ, তুই তো দেখছি আমার জন্য খুব সুন্দর একটি শিকার ধরে নিয়ে আসলি। তোকে অনেক ধন্যবাদ। অনেক দিন ছাগলের মাংস খাই না, আজ এটাকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা নিবাবো। তুই এখন এখান থেকে চলে যা, আমি এই ছাগলটাকে খেয়ে নিই। তারপর শিয়াল ছাগলকে বাঘের এখানে রেখে চলে গেল। মহারাজ, দয়া করে আমাকে খাবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি বাঁচতে চাই, আমাকে খাবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। এই বেটা ছাগল, এত কথা বলিস না তো, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, দাঁড়া আমি এক্ষুনি তোকে খেয়ে নিই। তারপর বাঘ ছাগলটিকে ধরে খেতে শুরু করলো। ছাগল অনেক অনুরোধ করেও বাঘের কাছ থেকে বাঁচতে পারল না।